নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 257 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে কোশ্চেন ব্যাংক থেকে 257 পেজ বের করো এবং ভালো করে দেখে নাও। শুরু করছি। স্কুলের নাম বার্ডওয়ান টাউন স্কুল, পেজ নাম্বার 257, টাইম আছে 50 মিনিটস, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে সুগত বোস রচিত দ্য গ্রেট এসকেপ নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। তিনটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হু ওয়াজ আকবর শাহ অ্যান্ড হোয়াট ডিড হি ডু? আকবর শাহ কে ছিলেন এবং তিনি কি করতেন? তোমরা 257 পেজ বের করো এবং যে প্যাসেজটা দেওয়া আছে না, সেটা ভালো করে দেখে নাও। প্যাসেজটা শুরু হওয়ার দ্বিতীয় লাইনে লেখা আছে আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। তারপরেই লাইনটা লেখা আছে হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। এই দুটো লাইন লিখে দিলে আনসার, আর আমি সেটাই লিখেছি। দেখে নাও তোমরা, আমি বলে দিচ্ছি। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল আগেন্স্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান যোদ্ধা ছিলেন বা সহকর্মী ছিলেন আকবর শাহ। অ্যান্ড হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এবং তিনি উত্তর পশ্চিম প্রান্তদেশে পরিচালনা করতেন। ওকে, নেক্সট, নাম্বার 2, হুইচ আইটেমস ডিড শিশির পারচেজ ল্যাটার ফর হিজ আঙ্কেল? শিশির তার কাকার জন্য পরে কোন জিনিসপত্র কিনেছিল? খুব সুন্দর লেখা আছে। লাইনটা কোথায় জানো তো? সেকেন্ড প্যারাতে দ্বিতীয় লাইনে ডান দিকের কনেতে লাইন আছে, দেখো, ল্যাটার। শিশির অলসো পারচেসড এ সুটকেস, বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। এটাই লিখতে হবে, এটাই আমি লিখেছি। দেখো, ল্যাটার শিশির পারচেসড আ সুটকেস, আ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। সুটকেস কিনেছিল, বেডরোল কিনেছিল, শার্ট এবং পিলো কিনেছিল। ওকে, নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ প্ল্যান্ড টু ট্রাভেল? কোন মিথ্যা পরিচয় নিয়ে সুভাষ ভ্রমণ করার জন্য পরিকল্পনা করেছিল? কোনটা? মোহাম্মদ জিয়াউদ্দিন। তো কোশ্চেনটা তোমরা প্রথমে সাজাবে। কোশ্চেনটা সাজিয়ে লিখলে হবে দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ প্ল্যান টু ট্রাভেল। দেখো, আমি ওভাবে লিখেছি, দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ প্ল্যান টু ট্রাভেল ওয়াজ। এবার যেটা আছে লেখা, সেটা একদম আমাদের প্যাসেজটা শেষেতে লাইনটা আছে। মোহাম্মদ জিয়াউদ্দিন। দেখতে পেয়েছো তো? ওখান থেকে দেখে দেখে লিখবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ব্যাগি সালোয়ার্স অ্যান্ড দ্য ব্ল্যাক ফেজ ওয়ার ফর আকবর শাহ। ব্যাগি সালোয়ার মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাকটা, এবং কালো টুপি আকবর শাহের জন্য কেনা হয়েছিল না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেজড ব্যাগি সালোয়ার্স, ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসগুইজ। নাম্বার 2,
সুভাষ ওয়াজ টু ক্যারি আ সেট অফ ভিজিটিং কার্ডস উইথ হিম অন হিজ জার্নি। সুভাষকে তার যাত্রায় তার সাথে একটি এক সেট ভিজিটিং কার্ড বহন করতে হয়েছিল। হ্যাঁ, এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস হুইচ রেড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও, তোমরা শুনে নাও, তোমরা আমার সাথে পড়তে শুরু করো। ইন দ্য ওল্ডার ডেজ ইন ইংল্যান্ড দ্য লজ ওয়ার ভেরি ক্রুয়েল। ইংল্যান্ডের খুব পুরাতন দিনেই আইন ছিল খুব নিষ্ঠুর। আ ম্যান কুড বি হ্যাংড ফর এ ভেরি স্মল অফেন্স। একটি খুব ছোট্ট অপরাধের জন্য মানুষকে ফাঁসি দেওয়া হতো সেই সময়তে। শেরিফস হু ওয়ার দ্য কিপার্স অফ ল ওয়ার ইগনোরেন্ট মেন অ্যান্ড উড হ্যাং এ ম্যান অন লিটল অর নো এভিডেন্স। শেরিফরা যারা আইনের রক্ষক ছিল তারা ছিল খুব অজ্ঞ মানুষ এবং অল্প বা কোনো প্রমাণের ভিত্তিতে একজন মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। Often, when a man feared some punishment from the sheriff, he would run away to the forest. প্রায়শই যখন একজন ব্যক্তি শেরিফের কাছ থেকে কিছু শাস্তির ভয় পেত তখন সে বনে পালিয়ে যেত। ইন দ্য ফরেস্ট হি উড জয়েন দ্য কোম্পানি অফ আদার মেন হু হ্যাড কাম দেয়ার লাইক হিম। সাচ মেন ওয়ার কল্ড আউটলজ। তখন সে বনে পালিয়ে যেত এবং বনেতে সে অন্যান্য তার মতো অনেক লোকের সঙ্গে সেখানে যোগ দিত, যারাও কিন্তু শাস্তির ভয়েতে বন জঙ্গলে এসে বসবাস করছে। এই সমস্ত লোকদের বলা হতো আউটলজ। দে মেড দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড বাই রবিং ট্রাভেলার্স অন দ্য হাইওয়েজ। তারা কীভাবে জীবিকা নির্বাহ করত? তারা বনেতে পশু মারত, হরিণ, বিভিন্ন রকম পশু মারত, পশু শিকার করত এবং বন জঙ্গলের পাশে হাই রোড থাকে, সে হাই রোড দিয়ে যদি কোনো ট্রাভেলার যায় তাদেরকে ছিনতাই করত। এভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করত। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 2 = 2। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার কথা কিছু উল্লেখ নেই, তোমাদেরকে লিখতে হবে না। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইন অ্যানসিয়েন্ট ইংল্যান্ড লজ ওয়ার ভেরি কাইন্ড টু পিপল। প্রাচীন ইংল্যান্ডে আইন কানুন খুব মানুষের প্রতি দয়ালু ছিল। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, শেরিফস ওয়ার গুড লয়ার্স। শেরিফরা ভালো আইনজীবী ছিলেন। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, হু ওয়ার কল্ড আউটলজ। এর জন্য আছে 2 নাম্বার। কাদের আউটল বলা হতো? আনসার দেখে নাও। অফেন হোয়েন আ ম্যান ফিয়ার্ড সাম পানিশমেন্ট ফ্রম দ্য শেরিফ। প্রায়শই যখন কোনো একজন ব্যক্তি শেরিফদের কাছ থেকে শাস্তির ভয় পেত, হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট। সে ছুটে জঙ্গলে পালিয়ে যেত। ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, হি উড জয়েন দ্য কোম্পানি অফ আদার মেন। জঙ্গলে সে অন্যান্য লোকেদের সাথে যোগ দিত, হু হ্যাড কাম দেয়ার লাইক হিম। তারা ওই লোকটার মতোই শাস্তির ভয়ে জঙ্গলে এসে বাস করছে। সাচ মেন ওয়ার কল্ড আউটলজ। এই সমস্ত লোকেদের বলা হতো আউটলজ। নাম্বার 2, হোয়াট ডিড আ ম্যান ডু ইন ফিয়ার অফ পানিশমেন্ট। এর জন্য আছে 1 নাম্বার। একজন মানুষ শাস্তির ভয় কী করলো? অফেন হোয়েন এ ম্যান ফিয়ার্ড সাম পানিশমেন্ট ফ্রম দ্য শেরিফ। প্রায়শই একজন লোক যখন শেরিফের কাছ থেকে শাস্তির ভয় পেত, হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট। সে ছুটে বনে পালিয়ে যেত। কোশ্চেন 3, হাউ ডিড আউটলজ পিপল মেক দেয়ার লিভিং। এর জন্য আছে 2 নাম্বার। আউটল লোকেরা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করত? দ্য আউটলজ পিপল মেড দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার। তারা হরিণ শিকার করে জীবিকা নির্বাহ করত। অ্যান্ড বাই রবিং ট্রাভেলার্স অন দ্য হাইওয়েজ।
এবং হাই রোডেতে যে সমস্ত ট্রাভেলার যেত তাদেরকে তাদের উপর ছিনতাই করে লুট করে তাদের সংসার চালাতো। ওকে বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগের এ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে যে 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি সেড টু মি আই হ্যাভ নো সোয়েটার। তিনি আমাদের বললেন আমার কোনো সোয়েটার নেই। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ন্যারেশন করতে দিচ্ছে, কোনো প্রবলেম নেই, কিচ্ছু অসুবিধা নেই। তো হি সেড আছে, তাহলে হি সেড টু আছে মানে টোল্ড বসে, হি টোল্ড মি। কোটেশন তোলার জন্য দ্যাট বসলো। এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসে আছে হি, তাহলে হিটা প্রোনাউনই আছে, তাহলে প্রোনাউন বসবে হি। হ্যাভ আছে তার মানে হ্যাড বসবে নো সোয়েটার। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নো সোয়েটার, সে আমাকে বলেছিল যে তার কোনো সোয়েটার নেই। নাম্বার 2, হি সেড টু দ্য বয় হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড। তিনি ছেলেটিকে বললেন তুমি বিছানা থেকে কখন উঠো। ওকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, কোনো চাপের নাই, পড়ছি দেখে নাও। হি বসবে, সেড টু মানে এখানে আক্সড বসবে, দ্য বয়। এবার এখানে কোটেশনের ভিতরে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন আছে, তাই হোয়েনটা বসে গেল। এখানে সাবজেক্ট আছে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে কে আছে দ্য বয়টা নাউন, এর প্রোনাউন হচ্ছে হি, কেন ছেলে তাই হি, তো এখানে বসবে হি। ডু মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, ডুটা যদি উঠে যায় তাহলে গেটটাও প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্ট ফর্ম হবে গট আপ ফ্রম বেড। হি আস্কড দ্য বয় হোয়েন হি গট আপ ফ্রম বেড। ওকে, নাম্বার 3, সি সেড টু মি লেন্ড মি ইয়োর পেন্সিল প্লিজ। সে আমাকে বলল আমাকে তোমার পেন্সিল ধার দাও দয়া করে। যেহেতু এটা প্লিজ দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু হয়, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার প্লিজ বোঝাচ্ছে তার মানে রিকোয়েস্টেড বসবে, কোখানে বসবে সি বসে গেল, সেড টুটা উঠে যে বসবে রিকোয়েস্টেড, মি যেমন আছে তেমন বসবে, কোটেশান এখানে তোলার জন্য টু বসবে, তারপরে লেন্ড ভার্ব লেন্ডাই বসবে, মি মনে হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস সি মনে হচ্ছে এখানে সিটা সাবজেক্ট হয়ে বসেছে আর অবজেক্ট হয়ে বসলে হার হবে, তাহলে এখানে হার। ইয়োর সেকেন্ড প্লেস মানে সেকেন্ড পার্সন মি মানে হবে আমার, মাই পেন্সিল। সি রিকোয়েস্টেড মি টু লেন্ড হার মাই পেন্সিল। সে আমাকে অনুরোধ করেছিল আমার পেন্সিল তাকে দেওয়ার জন্য। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3, 3টে গ্রামার আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার বিশাল বড় পরিবার আছে। হি হ্যাজ টু মেনটেন ইট, সেটা মেনটেন করে। এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে, কী দিয়ে? এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভি ওয়ান। এবার ইনফিনিটিভ করার সহজ দুটো নিয়ম আছে, বলছি শোনো। ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভি1, তাই তো? ইনফিনিটিভ দুটো সেন্টেন্স সবসময় দেওয়া থাকবে, যে সেন্টেন্সের ঘটনাটা প্রথমে ঘটছে সেই ঘটনাটা প্রথম ঘটনা এবং সেই সেন্টেন্সটা প্রথম বসবে, এবং দ্বিতীয় যেটা ঘটছে সেটা পরে বসবে, এবং সেই দ্বিতীয় সেন্টেন্সে যদি টু যুক্ত ভি1 আগে থেকেই থাকে তাহলে সেখান থেকে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে মেন ভার্বটাকে ভি1 করে লিখতে হবে। ওকে, তাহলে দেখো এখানে বলেছে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার বিশাল বড় পরিবার আছে। হি হ্যাজ টু মেনটেন ইট, তাকে এটা পরিচালনা করতে হবে। যদি পরিবার না থাকে তাহলে পরিচালনা করার দরকার থাকতো না। তাহলে প্রথম ঘটনা কোনটা? পরিবার আছে। তাহলে এই সেন্টেন্সটা মানে প্রথমের সেন্টেন্সটা দেখে দিয়ে লিখতে হবে হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি। এবার দেখো দ্বিতীয় সেন্টেন্সে মেন ভার্ব কোনটা? দ্বিতীয় সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে হ্যাজটা। হি হ্যাজ টু, তাকে পরিবার চালাতে পারতে হবে। দেখো টু আছে ভি1 আছে, শুধু টু ভি1 থেকে লিখবে টু মেনটেন। হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু মেনটেন, তার সামলানোর জন্য একটা বড় পরিবার আছে। ওকে, এরপর আছে 2 দাগ। উই ওয়ার ফুল অফ, ব্যাকেট আছে এক্সাইট, আমি বসেছি এক্সাইটমেন্ট, হোয়েন উই জয়েন্ট দ্য পিকনিক, আমরা যখন পিকনিকে যোগ দিয়েছিলাম তখন আমরা উত্তেজনায় পূর্ণ ছিলাম। এখানে বসাতে বলেছে অ্যাড সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। এই যে গিভেন ওয়ার্ড বলতে এক্সাইটের সঙ্গে সাফিক্স মানে এক্সাইটমেন্ট যোগ হয়েছে। এক্সাইট তো দেওয়া আছে, তার সঙ্গে মেনটা হচ্ছে সাফিক্স যোগ হলে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। ওকে, নাম্বার 3, ইফ ইউ ট্রাই হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, চেষ্টা করো, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। ব্যাকেটে দিয়ে আছে পসিবল, এখানে বলছে অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ড। পসিবলের সঙ্গে প্রেফিক্স মানে প্রথমে যোগ করতে দিচ্ছে, তাই পসিবলের সঙ্গে প্রথমে আমি যোগ করেছি তাহলে ইম্পসিবল। আপনি যদি কঠোর চেষ্টা করেন তবে কিছুই অসম্ভব নয়। ওকে,
বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, শেখার পর শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।